ছিলাম যে আমরা ২ দিন আগে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংসদ কমিটি ঘোষণা করেছেন এবং সেখানে কিছু অভিযোগ এসেছে প্রাইভেটদের সাথে আপনারা বৈষম্য করছেন। তারা যে স্টেক হোল্ডার এই আন্দোলনে সেটা তারা হচ্ছে সেই প্রাপ্যটুকু তারা বুঝে পাচ্ছে না। আসলে এই বিষয়ে আপনার কি মতামত? আমার প্রথমে মতামত হচ্ছে যদি এরকম কোনো অভিযোগ যেগুলো আমরা দেখেছি, আমি এই অভিযোগকে সম্পূর্ণটাকেই ডিনাই করছি না। কিন্তু এটাকে আমি নিজেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কিন্তু আমিও কিন্তু জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য হিসেবে কাজ করছি। আমি বলতে চাই আমাদের যে সকল ভাই বোনেরা আছেন, আমি প্রাইভেটে পড়েছি আমাকে পদ দিতে হবে এই পদ আমি চাই না। আমি আমার যোগ্যতা দিয়ে পদ চাই। আমি আমার কাজের মধ্য দিয়ে পদ চাই। আমি কোনো কোটায় কিংবা আমি কোনো একটা আমাকে এখানে পড়েছি এই জন্য আপনি পদ দেওয়া হবে এইটি আমরা চাই না। সুতরাং যেই সমস্যাগুলো হয়েছে আমরা শুনেছি, আমরা সমাধানের চেষ্টা করছি, এইগুলো সমস্যা থাকবে না। কারণ আমরা সবাই এক জায়গায় একমত। আমরা হচ্ছে বাংলাদেশ প্রশ্নে একমত। আমরা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের প্রশ্নে একমত। আমরা মনে করি একসাথে মিলে আমাদের সকল ভেদাভেদ ভুলে দেশের জন্য কাজ করব। আমরা দেখছি শীর্ষ ৯টি পদের মধ্যেই হচ্ছে ৮টি পদ দাবিয়ানদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এটা কি এক ধরনের দাবি সিন্ডিকেট না? আমি এটাকে মনে করি না সিন্ডিকেট। কারণ আপনি দেখেন যে আজকে যে জুলাই অভ্যুত্থান হয়েছে এখানে যেই ব্যক্তিদের নাম আমরা দেখি বা শুনি এরা কারা? নাহিদ, আসিফ, সার্জিস, হাসনাত, এগুলো কিন্তু আমরা খুব কমনলি শুনি। বাংলাদেশের একজন কৃষক রিক্সাওয়ালাও কিন্তু এদের নাম জানে। তাহলে যাদের নাম জানে তাদেরকে আমি সিন্ডিকেটে ফেলতে চাই না। এই আন্দোলনে তাদের কিন্তু অবদান অনেক বেশি রয়েছে। সুতরাং আমাদের শিশুপাড়ায় যেখানে ঝাবিয়ানরা আছে আমি মনে করি এটা সিন্ডিকেট না। আমরা মনে করি তাদের যোগ্যতা দিয়ে সেখানে গিয়েছে। আমরাও যারা আছি আমরাও যোগ্যতা দিয়ে আমরা সামনে এগিয়ে যাব। আচ্ছা, আপনাদের নতুন রাজনৈতিক দলের ম্যানিফেস্টো বা হচ্ছে আপনার আদর্শ কি হবে, আপনারা কিভাবে সামনে নতুন দিশা নিয়ে মানুষকে জনগণের যে আশার যে আকাঙ্ক্ষার কথা বলবেন সেটা আসলে আপনারা কিভাবে করবেন? আমরা আজকে আত্মপ্রকাশের একটা বেসিক স্ট্রাকচার আপনাদেরকে আমরা প্রকাশ করব। তবে আমাদের ফুল সম্পূর্ণ গণতন্ত্র গঠনতন্ত্র কিন্তু আমরা প্রকাশ করবো আমাদের কিছুদিন পরেই। আপনারা জানেন যে রাজনৈতিক দল গঠনের পরেই কিন্তু তাদের ইসি বৈঠকে এই গঠনতন্ত্রকে অ্যাপ্রুভাল করা হয়, তারপরে এটাকে মানুষের জন্য প্রকাশ করা হয়। আজকে আত্মপ্রকাশে আমরা কিছু বেসিক স্ট্রাকচার বলে দিব। আমরা এই বিষয়গুলো চাই এবং এইগুলো আমাদের মূল প্ল্যান এবং মূল আমাদের কাজ থাকবে। আপনারা এখন পর্যন্ত কিরকম সাড়া পাচ্ছেন? আপনারা দেখছেন যে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। আমরা আজকে আশা হচ্ছে সারা বাংলাদেশ থেকে প্রায় ২ লক্ষাধিক জনতা, ছাত্র, নেতাকর্মী, কৃষক, শ্রমিক সবাই এখানে হাজির হবে, যুক্ত হবে আমাদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে। লাস্ট একটা প্রশ্ন, নতুন রাজনৈতিক দল হিসেবে আপনারা আসলে সামনে রাজনৈতিক কি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন? আমরা চ্যালেঞ্জ দেখছি মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। আমরা চ্যালেঞ্জ দেখছি আমলাতন্ত্রের এই জটিলতাকে ভেঙে ফেলা। আমরা চ্যালেঞ্জ দেখছি নাগরিকের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক তৈরি করা। আমি নাগরিক, আমি রাষ্ট্রের মালিক, আমার মালিকানা বুঝে নেওয়া, এটাই মূল চ্যালেঞ্জ। সুধীবৃন্দ, আপনারা এখানে দেখলেন জাতীয় নাগরিক পার্টির একজন কেন্দ্রীয় নেতা। তার যে অভিমত, তিনি মনে করছেন যে প্রাইভেট ইউনিভার্সিটির যারা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তাদেরকে যোগ্যতার প্রমাণ দিয়েই হচ্ছে জায়গা করে নিতে হবে। এখানে কোনো ধরনের যোগ্যতা ছাড়া কেউ কমিটিতে বা হচ্ছে নেতৃত্বের জায়গা আসতে পারবে না। যোগ্যতাই হচ্ছে নেতৃত্বের প্রধান সোপান বা হচ্ছে মূল যে আকাঙ্ক্ষা সেটি হচ্ছে তিনি প্রকাশ করলেন। সুধীবৃন্দ, নতুন রাজনৈতিক দলের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাকে আপনারা কীভাবে মূল্যায়ন করছেন? যারা দর্শক রয়েছেন, যারা জনগণ রয়েছেন, বাংলাদেশের রাজনীতি কেমন দেখতে চান, আপনাদের চিন্তাভাবনা কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন বলে আমরা আশা করছি।